আমরা মূলত আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই তল্লাশি কার্যক্রম চালাচ্ছি। এটা আমাদের একটা রুটিন ওয়ার্কের মধ্যেই পড়ে। এটা সবাইকেই আমরা তল্লাশি করছি, যেই গাড়িকেই মনে হচ্ছে সন্দেহভাজন মনে হচ্ছে আমরা সেটাকেই চেক করছি। এটা জনগণের মধ্যে একটা স্বস্তির আপনার হয়তোবা কাজ করবে, স্বস্তি কাজ করবে। আরেকটা ব্যাপার যে একটা পজিটিভ ভাইব তৈরি করবে যে র্যাব মাঠে আছে, সুতরাং আমরা কেনাকাটা নিজেদের মতো করতে পারবো এবং মানে নিরাপত্তার যে ঝুঁকিটা সেটা হয়তো বা কিছুটা কম অনুভূত হবে। তো বেসিক্যালি এই লক্ষ্যে আমরা এই চেক পয়েন্টের কার্যক্রমগুলো করছি। আপনারা হয়তো বা জেনে থাকবেন যে আমাদের শুধু র্যাব 2 না, অন্যান্য ব্যাটালিয়নও এ ধরনের কার্যক্রম করছে। মূলত নগরবাসীর নিরাপত্তার কথা চিন্তা করে এবং যাতে আগামী ঈদটা স্বস্তির সাথে কাটানো যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। থ্যাংক ইউ। আপনাদের রিসেন্ট চেক পোস্টে এরকম মানে কিছু পাওয়া গিয়েছে কিনা যেটা অপরাধী না, আমরা এখন পর্যন্ত সেরকম কোনো কিছু পাই নাই, বাট আমাদের কার্যক্রম চলমান আছে। 24 ঘন্টায় কি আপনাদের আমাদের 24 ঘন্টায় আমরা নিরাপত্তার জন্য 3টা ফেজে কাজ করছি। আমরা রোবাস্ট পেট্রোল পরিচালনা করছি। দ্বিতীয়ত আমাদের যেই চেক পয়েন্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম কন্টিনিউ করছি, সেই সাথে আমাদের সাদা পোশাকে আমাদের যে গোয়েন্দা যারা আছে তারা তাদের তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে। আপনার পুরো নাম এবং পরিচয়টা? আমি মেজর রিয়াদ, আমি সিপিসি 1 কমান্ডার, র্যাব 2। থ্যাংক ইউ। ভাই, যাদের জন্য এই চেকপোস্টটা চালানো হচ্ছে সেই সাধারণ মানুষরা এটা কীভাবে নিচ্ছে? সাধারণ মানুষ এটাকে খুবই পজিটিভলি নিচ্ছে এবং আপনারাও হয়তো খেয়াল করেছেন মানুষ আইনের ব্যাপারে পজিটিভ ভাইব দিচ্ছে এবং আপনারা হয়তো বা রিসেন্ট কিছুদিন খেয়াল করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছিল। এখন সেটা অনেকটা স্বস্তির পর্যায়ে চলে এসেছে এবং আমরা এটা কন্টিনিউ করছি। নগরবাসী এটাকে ভালোভাবে নিচ্ছে। কোন ধরনের কেস বেশি পাচ্ছেন? আমরা এখন পর্যন্ত জটিল কোনো কিছু পাই নাই। আমরা যে গাড়িকেই সন্দেহভাজন মনে হচ্ছে আমরা সেটাকেই ধরছি। আমরা বেসিক্যালি যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণের জন্য কিছুটা কাজ করছি। আপনারা দেখছেন যে লাইসেন্সবিহীন গাড়ি বা হেলমেট ছাড়া যারা চলাচল করছে আমরা তাদেরকেও আইনের আওতায় আনছি। আমরা চেষ্টা করছি এভাবে নগরবাসীকে একটা স্বস্তির সাথে ঈদ উপহার দেওয়ার জন্য। মোহাম্মদপুর কেন্দ্রিক যে কিশোর গ্যাং ছিল তাদের কোনো সম্পৃক্ততা পেয়েছেন কিনা বা তাদেরকেও গ্রেফতার হয়েছে কিনা? আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে এ ধরনের আমরা সন্ত্রাসী ধরেছি। এখনও আমাদের কার্যক্রম চলমান আছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এ ব্যাপারে কাজ করছি এবং করব। থ্যাংক ইউ।